চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে মারধর, শিক্ষার্থী গ্রামবাসী সংঘর্ষ। এদিকে নূরের আহত হওয়া নিয়ে উত্তপ্ত রাজনীতি, জাবা অফিসে ফের হামলা। তারপরে জানিয়ে দিব আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে হাত কাটা টিপু সহ আটক 4 জন। এদিকে বিএনপির গ্রুপের সংঘর্ষে আহত 10, দলীয় কার্যালয় ভাঙচুর। রংপুরে দাদন ব্যবসায়ীকে হত্যা মামলায় ক্ষুদ্র ব্যবসায়ীর যাবজ্জীবন। এবং সর্বশেষ জানিয়ে দিব নেত্রকোনায় পাল্টাপাল্টি হামলায় সাবেক ইউপি সদস্যসহ 3 জন নিহত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে মারধর, শিক্ষার্থী গ্রামবাসী সংঘর্ষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রায় 1.5 মাস আগে ক্যাম্পাসে বড় সংঘর্ষের ঘটনা ঘটল। শনিবার রাত 12:30 থেকে গতকাল রোববার বেলা 3টা পর্যন্ত দফায় দফায় ক্যাম্পাস সংলগ্নে জোবরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষে অন্তত 220 জন আহত হয়েছেন। আহতদের প্রায় 200 জনই শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক ছাত্রী ক্যাম্পাসের 2 নম্বর গেটের কাছে একটি ভবনে ভাড়া থাকেন। শনিবার দিবাগত রাতে 12:15টার দিকে তিনি ওই ভবনে প্রবেশের চেষ্টা করলে ভবনের দারোয়ান তাকে মারধর করেন। এ সময় 2 নম্বর গেটে থাকা শিক্ষার্থীরা দারোয়ানকে ধরতে গেলে তিনি পালিয়ে যান। শিক্ষার্থীরা তাকে ধাওয়া করলে স্থানীয় লোকজন ইট পাটকেল মারা শুরু করলে তখন সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। নূরের আহত হওয়া নিয়ে উত্তপ্ত রাজনীতি, জাপা অফিসে ফের হামলা। ঢাকায় জাতীয় পার্টি কার্যালয়ের সামনে শুক্রবার রাতে সহিংস ঘটনা রেশ কাটতে না কাটতেই শনিবার সন্ধ্যার দিকে আবার সেখানে হামলার ঘটনা ঘটেছে। কার্যালয়টিতে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। তবে কারা হামলাটি করেছে সে বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি অভিযোগ করেছেন, গণ অধিকার পরিষদের লোকজন এই হামলা চালিয়েছে। এদিকে তাদের দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আজ সন্ধ্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন লাগিয়েছে সন্ত্রাসীরা। গতকালও কয়েক দফা সন্ত্রাসী হামলা ও মশাল মিছিল নিয়ে আগুন দিতে চেয়েছিল তারা। জাতীয় পার্টির অভিযোগ বিষয়ে জানতে চাইলে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিবিসি বাংলাকে বলেন, আমরা আমাদের বিক্ষোভ মিছিল নিয়ে পুরান পল্টন প্রেস ক্লাব, মৎস্য ভবন এবং নয়াপল্টন হয়ে আমাদের দলীয় কার্যালয় ঘিরে শেষ করেছি। মিছিলের নেতৃত্ব ছিলাম আমি। আমাদের মিছিল থেকে কোনো হামলা চালানো হয়নি। আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে হাত কাটা টিপু সহ আটক 4। চাঁদাবাজির অভিযোগে সাভারে আশুলিয়ায় ডেন্ডাবর এলাকা থেকে হাত কাটা টিপু সহ 4 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান। যৌথ বাহিনী জানায়, টিপু বেশ কয়েকটি মামলার আসামি। আশুলিয়া বাইপাইল এলাকা প্রতিটি দোকান থেকে তার নেতৃত্বে নিয়মিত আদায় করা হতো চাঁদা। এর আগে তার গ্রেপ্তারের দাবি তুলে কাফনের কাপড় মাথায় বেঁধে মানববন্ধনও করেন স্থানীয়রা। পরে আটককৃতদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয়। বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, আহত 10, দলীয় কার্যালয় ভাঙচুর। গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডক্টর মইনুল হাসান সাদিকের অপসারণের দাবিতে সাদুল্লাহপুরে বিএনপির একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এ সময় অপর পক্ষের নেতাকর্মীরা লাঠি নিয়ে বিক্ষোভকারীদের উপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। রোববার দুপুরে সাদুলপুর শহরে এই ঘটনা ঘটে। এ সময় কয়েকটি মোটরসাইকেল ও উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুর করা হয়। সেই সাথে আহত হন এক পুলিশ সদস্য এবং সাংবাদিক সহ অন্তত 10 জন। রংপুরে দাদন ব্যবসায়ীকে হত্যা মামলায় ক্ষুদ্র ব্যবসায়ী যাবজ্জীবন। রংপুরের চাঞ্চল্যকর দাদন ব্যবসায়ী সিরাজুল হত্যা মামলায় ফরিদ মিয়া নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে রংপুর সিনিয়র দায়রা জজ আদালতে বিচারক ফজলে খোদা এই আদেশ দেন। 2017 সালে 17 ডিসেম্বর কাউনিয়া উপজেলার সারাই এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী ফরিদ মিয়ার হাতে খুন হন দাদন ব্যবসায়ী সিরাজুল ইসলাম। সুদের টাকা 70,000 টাকা লেনদেন নিয়ে সিরাজুলকে ডেকে নিয়ে হত্যা করে রান্নাঘরে মাটির নিচে পুঁতে রাখার অভিযোগে সিরাজুলের স্ত্রী মুনিবা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন কাউনিয়া থানায়। এই ঘটনায় ফরিদপুর ও তার স্ত্রী মিষ্টির বিরুদ্ধে পুলিশ চার্জশিট দেয়। 17 জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে জেলা ও দায়রা জজ আদালতে রায় দেন।
নেত্রকোনায় পাল্টাপাল্টি হামলায় সাবেক ইউপি সদস্যসহ ৩ জন নিহত। নেত্রকোনা সদর উপজেলায় পাল্টাপাল্টি হামলায় এক সাবেক ইউপি সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার উপজেলার মোগাতি এলাকায় দিবাগত রাতে 11:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শনিবার রাতে বিএনপির কাউন্সিল থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন দোজাহান মিয়াকে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে দোজাহানের লোকজন প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়। এতে ৪ জন আহত হয়। পরে আহতদের নেত্রকোনায় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে নূর মোহাম্মদ নামের আরও একজন মারা যায়।